অরিজিৎ সিং হয়তো আর সিনেমার পর্দার আড়াল থাকবেন না, হয়তো এবার তিনি সামনে আসবেন একজন সাধকের মতো। এক মুহূর্ত কল্পনা করুন, রেডিও বেজে উঠছে, গাড়ির জানালা দিয়ে রাতের বাতাস ঢুকছে, হঠাৎ ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ, তুম হি হো আব তুম হি হো। এই কণ্ঠ ছাড়া কি আজকের ভারতীয় প্রেম কাহিনী কল্পনা করা যায়? আর ঠিক সেই কণ্ঠই এক সকালে বলল, আমি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে নতুন কোনো কাজ নেব না। কোনো সাংবাদিক সম্মেলন নয়, কোনো ইন্টারভিউ নয়, কোনো নাটকীয় ভিডিও নয়, শুধু একটি ফেসবুক পোস্ট। আর সেই পোস্ট ঘিরেই ধোঁয়াশা, সব অবিশ্বাস, কাতর অনুরাগী, ভেঙে পড়া সোশ্যাল মিডিয়া। অরিজিৎ সিং, যার গলায় প্রেম কাঁদে, যার সুরে মানুষ নিজের জীবনের গল্প খুঁজে পায়, সেই মানুষটাই কি সত্যিই অবসর নিলেন? আজকের এই দীর্ঘ ডকুমেন্টারিতে আমরা শুধু খবর বলবো না, আমরা বুঝতে চেষ্টা করব কেন এই সিদ্ধান্ত, কেন ঠিক প্রজাতন্ত্র দিবসের পরেই এটা কি সত্যি অবসর, নাকি এক নতুন অরিজিৎ সিং এর জন্ম। প্রজাতন্ত্র দিবস, একটি গান এবং তারপর নীরব বিস্ফোরণ। ২৬ জানুয়ারি, দেশ জুড়ে জাতীয় পতাকার রং, দেশাত্মবোধক আবহ। ঠিক সেই দিনই মুক্তি পায় সালমান খান অভিনীত ছবি ব্যাটল অব গালওয়ান এর গান। মাতৃভূমি গেয়েছেন অরিজিৎ সিং। ভারী কণ্ঠ, সংযত আবেগ, চিৎকার নয়, দেশপ্রেমের নীরব আরতি। অনেকেই বলেছিলেন এই গানটা যেন আলাদা অরিজিৎ। আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই অরিজিতের ভেরিফাইড ফেসবুক পেজে ভেসে ওঠে সেই পোস্ট, হ্যালো সকলকে, নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। আমি এটা বন্ধ করছি। গোটা যাত্রা পর্ব দারুণ ছিল। এক লাইনে থমকে যায় গোটা সঙ্গীত ইন্ডাস্ট্রি। বন্ধ করছি, এই দুটো শব্দই যথেষ্ট ছিল। আমি গান ছাড়ছি না, কিন্তু তবু আতঙ্ক কেন? পোস্টের পরপরই অরিজিৎ আরেকটি কথা পরিষ্কার করেন। পরিষ্কার বলছি, আমি সঙ্গীতের কাজ বন্ধ করছি না। তাহলে প্রশ্ন উঠল, গান ছাড়ছেন কেন? তবু প্লেব্যাক কেন ছাড়ছেন? বলিউডে গান গাওয়াই তো ছিল তার মূল পরিচয়। এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেন, কেন এমন সিদ্ধান্ত? অরিজিৎ উত্তর, একটা হাসির ইমোজি, কোনো ব্যাখ্যা নয়, কোনো স্পষ্ট কারণ নয়। আর এই নীরবতাই তৈরি করলো আরো বেশি আতঙ্ক। কারণ ইতিহাস বলে, শিল্পীরা যখন খুব শান্তভাবে বড় সিদ্ধান্ত নেয়, তখন তার পেছনে থাকে গভীর মানসিক যুদ্ধ। অরিজিতের ইঙ্গিতপূর্ণ কথাগুলো লাইনের ফাঁকে লুকানো সত্য। পরে আরও কয়েকটি পোস্টে অরিজিৎ লেখেন, এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ শুধু একটি নয়, একাধিক কারণ রয়েছে। আমি অনেকদিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম, অবশেষে সাহসে ফুলিয়ে উঠতে পেরেছি। এই সাহস শব্দটাই গুরুত্বপূর্ণ, কারণ বলিউডে সফলতা ছেড়ে বেরিয়ে আসা সাহস ছাড়া সম্ভব নয়। তিনি আরও লেখেন, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। তাই একটি গানের ব্যবস্থাপনাও আমি বারবার বদলাই, স্টেজে পারফর্মও আলাদা করি। এই একটি লাইনেই লুকিয়ে আছে অরিজিৎ সিং এর মানসিক কাঠামো। তিনি ফ্যাক্টরি প্রোডাক্ট নয়, তিনি রিপিটেশন সহ্য করতে পারেন না। আর আজকের বলিউড প্লেব্যাক, দিনে ৩টা গান, একই ধরনের সুর, একই আবেগ, একই ভয়েস টেক্সচার। শ্রোতা চাইছে অরিজিৎ টাইপ গান, কিন্তু শিল্পী চাইছে মুক্তি। আরেকটি পোস্টে তিনি লেখেন, আমি চাই কোনো গায়ক আসুক এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা যোগাক। এই লাইনটা শুধু ব্যক্তিগত নয়, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য এক প্রশ্ন চিহ্ন। বলিউড কি নতুন কণ্ঠকে জায়গা দিচ্ছে, নাকি সব গানই ঘুরে ফিরে একজনের কণ্ঠে? অনুরাগীদের প্রতিক্রিয়া কি? ভালোবাসার বিস্ফোরণ। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়া যেন ভেঙে পড়ে। একজন লেখেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর যতটা আঘাত পেয়েছিলাম, আজ ঠিক তেমনই লাগছে। আর একজন লেখেন, তুমি হি হো বিনতে দিল লাকি শক, আমাদের প্রজন্মের সাউন্ড ট্র্যাক তুমি, এটা কিভাবে মেনে নেব? কেউ লেখেন, আমি চাই এটা ভুয়ো খবর হোক। আবার, আসলে মানুষ শুধু গান হারাচ্ছে না, মানুষ হারাচ্ছে নিজের জীবনের স্মৃতি। কারণ অরিজিতের গান মানে প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, রাতের নিঃসঙ্গতা, হেডফোনে লুকিয়ে কাঁদা। এই কণ্ঠটা যেন ব্যক্তিগত হয়ে উঠেছিল। ফেম গুরুকুল থেকে পদ্মশ্রী, এক অসম্ভব যাত্রা। ২০০৫ সাল, এক তরুণ ছেলে রিয়ালিটি শো ফ্রেম গুরুকুলে অংশ নিলেন। কেউ ভাবেননি এই ছেলেটাই একদিন ভারতীয় সঙ্গীতের ইতিহাস বদলে দেবে। ২০১১ সালে বাংলা ছবি ১১তে গান, আমাদের সূর্য মেরুন। কিন্তু সত্যিকারের পরিচিতি আসে, বোঝে না সে বোঝে না। এরপর হিন্দি সিনেমা মার্ডার, গান ফির মোহাব্বত, সেই গান যেন দরজা খুলে দেয়। এরপর যা ঘটেছে তা ইতিহাস। তুম হি হো, চান্না মেরেয়া, আগার তুম সাথ হো, খামোশিয়া, লাল ইশক। বলিউড আর অরিজিৎ দুটো শব্দ প্রায় সমর্থক হয়ে যায়। দুটি জাতীয় পুরস্কার, ২০২৫ সালে পদ্মশ্রী সম্মান,
এই উচ্চতায় দাঁড়িয়ে অবসর নেওয়া সেটা ক্লান্তি নয়, দর্শকের ফল। এটা কি অবসর নাকি আত্মার মুক্তি? অরিজিৎ কোথাও বলেননি আমি গান ছেড়ে দিচ্ছি। তিনি শুধু বলেছেন প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কাজ নেব না। মানে কি? মানে হয়তো আর প্রযোজকের চাপে গান নয়, হয়তো আর এই সুরটা হিট হবে টাইপ সমঝোতা নয়, হয়তো এবার নিজের মতো করে গান, নিজের সময়ে, নিজের আত্মার জন্য। তিনি স্পষ্ট বলেছেন এই বছর কিছু গান রিলিজ পাবেন, যেগুলো আগে রেকর্ড করা। তারপর হয়তো শুরু হবে এক নতুন অধ্যায়, যেখানে অরিজিৎ সিং আর প্লেব্যাক সিস্টেমের অংশ নন, তিনি একজন স্বাধীন সঙ্গীত সাধক। তো শেষ নয়, রূপান্তর। ইতিহাস বলে শিল্পীরা অবসর নেন না, তারা রূপ বদলান। কেউ মাইক ছাড়ে কিন্তু সুর ছাড়ে না। অরিজিৎ সিং হয়তো আর সিনেমার পর্দার আড়াল থাকবেন না, হয়তো এবার তিনি সামনে আসবেন একজন সাধকের মতো। আমরা অপেক্ষা করব, কারণ কিছু কণ্ঠ অবসর নেয় না, তারা শুধু নতুনভাবে বাঁচতে শেখে। আর অরিজিৎ সিং, তিনি শুধু একজন গায়ক নন, তিনি একটি প্রজন্মের অনুভূতি। আর অনুভূতি কখনো অবসর হয় না।